সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদে এরকম মজাদার একটা কুনাফা হলে কিন্তু মন্দ হয় না। আজকে আপনাদের সাথে শেয়ার করব অ্যারাবিয়ান একটি ডেজার্ট, আর সেটা হচ্ছে কুনাফা। তো সেই জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ছানা এবং তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধের সর। আর দুধের সর যেহেতু আমি দুধ থেকে উঠেছি, তাই সাথে কিন্তু কিছুটা দুধ থেকেই গিয়েছে। আর এরপর আমি একে একে অ্যাড করে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ আমি 3 চামচ পরিমাণ নিয়েছি, কারণ আমি যতটুকু কুনাফা বানিয়েছি তার জন্য এর বেশি প্রয়োজন ছিল না। আর এখন আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ দুধ। আমি মোটামুটি হাফ কেজি পরিমাণ দুধ ব্যবহার করেছি, কিন্তু এখন আমি 1 কাপ পরিমাণ দিব এবং 1 চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিব। 5 চামচ কর্নফ্লাওয়ার কিছুটা দুধ দিয়ে গুলে নিব এবং ওই মিক্সচারে একসাথে আমি এটা ব্লেন্ড করে নিব এবং অ্যাড করে দিব 5 চামচ পরিমাণ চিনি। সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে এর সাথে বাকি দুধটুকু অ্যাড করে দিব এবং এখন আমি চুলা ধরিয়ে দিয়েছি। এটা এখন আমি অনবরত নাড়বো এবং জাল দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা ঘন হয়ে আসে। ঘনত্ব কতটুকু রাখতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব, যাতে এটা আপনাদের বানাতে সুবিধা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘনত্বটা কেমন। আমি এত আলোতে এটা তৈরি করেছিলাম যে রোদের কারণে এটা বেশ কাজে দেখাচ্ছে, কিন্তু আপনারা তো মনে হয় বুঝতেই পারছেন যে এটা কতটুকু ঘনত্ব আমি রেখেছি। কুনাফার এই মিশ্রণটা মাঝখানে যেহেতু যাবে, এটা যেন খুব পাতলা না হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, তবে খুব বেশি ঘন করে নেওয়া যাবে না। আপনারা বুঝতেই পারছেন ঘনত্বটা ঠিক কতটুকু। আর এখন আমি ক্রিম অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ক্রিম অ্যাড করতে পারেন। আমি পুরো কৌটাটাই অ্যাড করে দিয়েছি। কুনাফা আমি যে মোল্ডে বেক করব সেখানে আমি বেশ কিছুটা বাটার এবং সাথে একটু জর্দার কালার দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মোল্ডের চারদিকে ছড়িয়ে নিব। আর এখন আমি যে সেমাইটা নিয়েছি সেই সেমাইয়ের সাথে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ বাটার এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জর্দাটা শুধুমাত্র কালার হওয়ার জন্য, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন এই বাটারটার সাথে সেমাইটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। বাটার দিয়ে যে মোলটা আমি গ্রিস করেছিলাম সেখানে এখন এই সেমাইটা আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে একটি লেয়ার তৈরি করব এবং এটা খেয়াল রাখবো যেন কোনোখানে ফাঁকা না থাকে, তাহলে কিন্তু এটা ভালোভাবে বেক হবে না। সেমাইয়ের প্রথম লেয়ারটা দেওয়া হয়ে গেলে আমরা মাঝখানের লেয়ারটা দিয়ে দিব। আমরা যে ক্রিমটা তৈরি করেছিলাম সেটা দিয়ে সেকেন্ড লেয়ার দিব। আর সবসময় খেয়াল রাখতে হবে এই যেহেতু আমরা এটা বেক করব, সেহেতু এই লেয়ারগুলো যেন খুব দারুণভাবে ছড়িয়ে দেওয়া হয়। কুনাফার মাঝখানের লেয়ার এই ক্রিমটা একটু হালকা গরম থাকতেই তাড়াতাড়ি করে ছড়িয়ে দিতে হবে, যাতে এটা ঠান্ডা হয়ে গেলে আবার জমে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এরপরে কিন্তু আমরা উপরের একদম লেয়ারে আবার সেমাই ছড়িয়ে চারদিকে ছড়িয়ে দিব। হাত দিয়ে আলতো হাতে ভালোভাবে চেপে দিতে হবে এবং এখন এটা কেক যেভাবে বেক করি ঠিক সেভাবে বেক করে ফেলবো। এবার আমি চলে যাচ্ছি সেকেন্ড প্রসেসে। চুলায় দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি এবং দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি এবং এটা ফুটে আসা পর্যন্ত আমি এটা রান্না করতে থাকবো। এটা কিন্তু 1 তার বা 2 তার করতে হবে না, এই সুগার সিরাপটা শুধুমাত্র ফুটে গেলেই তৈরি হয়ে যাবে। এখানে আমি কিছুটা জর্দার কালার দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য, তবে খেয়াল রাখবেন যেন জর্দার কালারটা বেশি না পড়ে যায়, তাহলে কিন্তু আবার তিতা লাগবে খেতে। কুনাফার সব কিছু তৈরি। এখন বেক হয়েছে কিনা একটু চেক করে নিব। যদি দেখি সত্যি সত্যি ঠিকমতো বেক হয়ে গিয়েছে, তাহলে এটা একটা সার্ভিং ডিশে ঢেলে সুগার সিরাপ ছড়িয়ে সার্ভ করে দিব। চমৎকার এই ডেজার্টটি ঈদে সবাইকে খাইয়ে সবার মন জয় করে নিতে পারেন আর ঈদকে আরও বেশি উপভোগ্য করে তুলতে পারেন। তো সহজে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে তাহলে এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।